দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এখন টিভি, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। শুরু করছি আপনাদের জন্য মাসব্যাপী বিশেষ আয়োজন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি, পাওয়ার্ড বাই শাহজাদি 2-in-1 মেহেদি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। এই আয়োজন থেকে প্রতিদিন কোনো একটা বিষয় নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করি, যা শিখি আমরা যেন তা আমল করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আজ যে বিষয় নিয়ে কথা বলতে চাই, যাহাই সুদ তাহাই কি মুনাফা, এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন মুফতি আমির হামজা সিরাজ, যিনি মুরাকিব শরিয়া সেক্রেটারিয়েট ডিভিশন স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা শামাউন আলী, সদস্য সচিব ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এর শরিয়া সুপারভাইজারি বোর্ডের সম্মানিত সদস্য সচিব শামাউন আলী শেখ। স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকেও সুস্বাগতম। জি, আমরা একটু শুরুতে আমির হামজা আপনার কাছে আসতে চাই। মাঠে খুব মোটা দাগে একটা কথা বলা হয় এরকম, ভাই ওই একই, ওই ঘুরায় ঘাড়ায় খায় আর কি, আসলে যাহাই সুদ তাহাই মুনাফা। বিষয়টি কি আসলে এরকম? ধন্যবাদ আপনাকে। আসলে মূলত বিষয়টা এমন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, সূরা বাকারা 275 নম্বর আয়াত, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ব্যবসাকে হালাল করেছেন এবং রিবা সুদকে হারাম করেছেন। তাহলে ব্যবসা মাধ্যমে যে অর্থনৈতিকভাবে আমরা উপকৃত হই সেটা হালাল অবশ্যই, আর সুদের মাধ্যমে যেটা উপকৃত হয়ে থাকি সেটা হচ্ছে হারাম। তাহলে ব্যবসা মাধ্যমে যেটা নেই সেটা তো হালাল হচ্ছে, আর সুদের মাধ্যমে যেটা নিচ্ছি সেটা হারাম হচ্ছে। তাহলে কোথায় এইটা জিনিসটা হইল যে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আমরা যারা করি, ইসলামী ব্যাংক যারা পরিচালনা করে, তারা তো সব গুডসের মাধ্যমে, বিক্রির মাধ্যমে একটা পণ্যের যে মূল্য হয় তা সেটা আমরা গ্রহণ করি। সেটা গ্রহণ করলে এটাকে মুনাফা বলি। আর টাকার উপর যদি আমরা বেনিফিট নিতে থাকি, কোনো গুডস নাই, কিচ্ছু নাই, এর উপর যদি আমরা মুনাফা বসাই, একটা প্রফিট বসাই, সেটাকে আমরা সুদ বলি। তাহলে সুদ এবং এর মধ্যে পার্থক্য আছে, মানুষ যেটা ধারণা করে সেটা না। আমরা একটু মাওলানা শামাউন আলী আপনার কাছে আসতে চাই। গণহারে এই কথা বলা হয়ে থাকে যে যাহাই সুদ তাহাই মুনাফা। আপনাকে অনেক ধন্যবাদ। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং আলোচনার দাবি রাখে। আমাদের সমাজে অনেকেই বলে থাকেন যে আসলে যেটা সুদ সেটাই মুনাফা, কিন্তু এটি কখনো নাই। কোথায় সুদ আর কোথায় মুনাফা, যোজন যোজন পার্থক্য। এবং এই কথাটা শুধু আজকের লোকদের কথা না, এটা যুগ যুগ ধরে রাসূলের সময়ও তার কাফিররা বলেছে যে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, বেচা বিক্রি তো সুদের মতোই। তারা সুদটাকে আসল মনে করতেছে এবং বলতে করতেছে অপশনটা হলো বিক্রি। আল্লাহ তাআলা এটা তাদেরকে খণ্ডন করে, রদ করে বলতেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আল্লাহ তাআলা বেচা বিক্রিকে হালাল করেছেন, বৈধ করেছেন, আর সুদকে হারাম করেছে। আবার আরেকটা যে কথা বলা হয় যে এরা ঘুরিয়ে খায়, আসলে ঘুরিয়ে খাওয়াটাই হচ্ছে ইসলাম। এটাই, আপনি যদি বৈধ পথে চলতে যান আপনি সরাসরি হারামের দিকে চলে যাবেন। আপনার কাছে আমি প্রমাণ চাই যে সুদ কখন সুদ আর মুনাফা কখন মুনাফা। সুদটা হয় দুই ধরনের। একটা হচ্ছে যে নির্ধারণ করে দেওয়া, এটা সময়ের সাথেও নির্ধারণ হয়। 1 বছরের জন্য এটা হলো, পরের বছরে গিয়ে মূলটা সহ আবার এটা যোগ হলো, তারপরের বছর বাড়লো। এটা চক্রবৃদ্ধি হারে চলে, যেটাকে আমরা চক্রবৃদ্ধি সুদ বলে থাকি। এবং আল্লাহ তাআলা যে জেনারেল ভাবে সুদকে যখন হারাম করেছেন, চক্রবৃদ্ধি সুদকেও আবার এইভাবে হারাম করেছেন। আমি কি এভাবে বুঝে নিব যে মুদ্রার বিনিময়ে পণ্য এটি ব্যবসা, অথবা পণ্যের বিনিময়ে পণ্য এটাও ব্যবসা, অথবা পণ্যের বিনিময়ে মুদ্রা এটাও ব্যবসা, কিন্তু মুদ্রার বিনিময়ে মুদ্রা এটা ব্যবসা নয়? আমি কি এভাবে ধরে নিব কিনা? জি জি, সেটাই। এবং এটার ব্যাপারটা আমরা একটা দেখতে পাই, যেটা আপনার হাদিসে রিবা বলা হয়। মানে একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময়ের প্রচলিত 6টি পণ্যকে উল্লেখ করেছেন, যে আদ-দাহাবু বিদ-দাহাবি, স্বর্ণের দ্বারা স্বর্ণ,
মাসালান বিমাসালিন, সমান সমান হতে হবে, ইয়াদান বিয়াদিন, এবং এটা নগদে হতে হবে। তারপরে তিনি বলতেছেন রৌপ্যের ব্যাপারে, ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি ওয়াল মিলহু বিল মিলহি। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে 6টি পণ্যের কথা উল্লেখ করেছেন। একটা হলো স্বর্ণ, একটা রৌপ্য, একটা লবণ, একটা খেজুর, তারপরে আরেকটা হচ্ছে জব। এবং এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি বিষয়কে বলেছেন। এখানে যদি কম বেশি হয় একই পণ্যে, তাহলে সেটা আপনার সুদ হয়ে যাবে। আমরা আরও শুনবো একটা বিরতির পর। দর্শক, একটা বিরতি নেব, তার আগে আপনাকে যে প্রশ্নটি আমি করে রেখে যেতে চাই যে সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা সেটি হারাম আমরা জানি, আর আমরা জানি যে ব্যবসা সেটা হালাল। কিন্তু একজন মানুষ যে তখন তার ব্যাংক থেকে লোনের প্রয়োজন হবে, তো সে লোন নেবার ক্ষেত্রে তো বেশিরভাগ ব্যাংকই তো সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার ভেতরে জড়িত। ইসলামী ব্যাংকগুলো আসলে কি এমন করে যে করার কারণে আমি যখন লোন নেই তখন এটা আমার জন্য সুদ হয় না, আমার জন্য তখন এটা ব্যবসা হয় বা হালাল হয়? এই বিষয়টা শুনবো একটা বিরতির পর। থাকুন আমাদের সাথে। দর্শক, স্বাগত আরেকবার। সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি, পাওয়ার্ড বাই শাহজাদি 2-in-1 মেহেদি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। কথা বলছি যাহাই সুদ তাহাই কি মুনাফা। জি, বিরতির আগে জানতে চেয়েছিলাম যে কনভেনশনাল ব্যাংক তো সুদ দিচ্ছে, বাস সুদ, কিন্তু ইসলামী ব্যাংক কি করে দিচ্ছে যে যেখানে সুদ হয় না? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে মূলত এখানে কনভেনশনাল ব্যাংক এবং ইসলামী ব্যাংকের সাথে মূল জায়গায় যে পার্থক্য সেটা হলো এখানে তারা তো টাকা দিয়ে টাকার উপর প্রফিট একটা ইন্টারেস্ট বসায়, ধার্য করে, সেটাতে সুদ। কিন্তু ইসলামী ব্যাংক মূলত একজন কাস্টমার গেলে বা গ্রাহক গেলে তাকে মূলত টাকা দেয় না। ইসলামী ব্যাংক মূলত তাকে প্রোডাক্ট কিনে দেয়। একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে সে বিদেশ থেকে এলসি করবে বা করবে, তাহলে ওই বাইরের যেই বায়ার আছে তার সাথে ইসলামী ব্যাংকের হয়, একটা চুক্তি হয়। তারপরে ইসলামী ব্যাংক এর সাথে এই যে কাস্টমার তার ব্যাংকের কাছে গেছে তার সাথে চুক্তির মাধ্যমে ওই পণ্যটা যেটা বাইরে থেকে আসতেছে অথবা দেশীয় কোনো দোকান থেকে আমরা, দেশীয় কোনো মার্কেট থেকে আমরা কিনে দিচ্ছি পণ্য, ইসলামী ব্যাংক পণ্যে ইনভেস্ট করতেছে। তার মানে আমি কি মোটা থেকে এরকম ধরে নিব যে আমার টাকার দরকার, আমি ইসলামী ব্যাংকগুলোর কাছে গেলাম, আমি সুনির্দিষ্ট কোনো একটি ব্যাংকে বলছি না, দর্শক ভুল বুঝবেন না, মানে সকল ইসলাম ভিত্তিক যে ব্যাংকগুলো আছে শরিয়া মোতাবেক পরিচালিত বলে দাবি করে থাকেন অথবা পরিচালনা করে থাকেন তাদের কথা বলছি। তো তারা আসলে টাকা না দিয়ে পণ্য দেন, আর পণ্য দেওয়ার সময় একটা প্রফিট ধরেন, সেই প্রফিট মূলটাকে সে কিস্তি করে দেন যে এই কিস্তিতে সুদ দাও। এটা হলো। তো এই বিষয়ে আমি একটু সম্পূরক জানতে চাইবো এই মুহূর্তে মাওলানা শামাউন আলী আপনার কাছে। শামাউন আলী, মোটা দাগে তো এটাই আমরা শুনলাম যে পণ্য দেয়া হয়, কিন্তু সকল ক্ষেত্রে কি আপনারা এটা মেনটেন করতে পারেন নাকি এই মেনটেন হয় না? জাযাকাল্লাহ খায়ের, অত্যন্ত যুক্তিসঙ্গত প্রশ্ন করেছেন আপনি। আসলে প্রত্যেকটা ইসলামী ব্যাংক, এটা যেটাই হোক, বাংলাদেশে এখন ফুল প্লেজের 10টি ইসলামী ব্যাংক রয়েছে এবং আরো প্রায় 15টিতে ইসলামিক কার্যক্রম চলতেছে। কোনোটাতে উইন্ডো আছে, কোনোটাতে ব্রাঞ্চ আছে। আপনি কোনো একটা ব্রাঞ্চে গিয়ে বা কোনো একটা ব্যাংকে গিয়ে আপনি টাকা চাইলে আপনাকে টাকা দিবে না, এটাই স্বতঃসিদ্ধ কথা। আপনাকে তখন বলবে ভাই আপনার কি প্রয়োজন, আপনি দেখেন। এই জন্য ইসলামী ব্যাংক গুলোতে, সবগুলা ইসলামী ব্যাংকেই শিওর করে যেখানে কেনা বেচা হচ্ছে কিনা। অর্থাৎ কোন ইসলামী ব্যাংক কখনো আপনাকে টাকা দিবে না। হ্যাঁ, টাকা দেওয়ার যদি সেরকম সুযোগ হয়, আপনি হয়তো একটা বিল্ডিং করতেছেন, সেখানে গিয়ে আপনাকে যেমন পণ্য কেনার জন্য টাকা দেওয়া হবে, পণ্য দেওয়া হবে, শ্রমিককে টাকা দেওয়ার জন্য একটা পোর্শন সেখানে দেওয়া হবে। এখানে অনেকেই তালগোল পাকিয়ে ফেলেন এবং বলেন যে না, ওরা তো ওদের মতোই ঘুরিয়ে খায়, যে কথাটা আমি আগে বলছিলাম। আসলে প্রসেস করে আপনাকে চলতে গেলে, আপনাকে শরিয়া মানতে গেলে আপনাকে কিছু কাজ আপনাকে বাড়তি করতেই হবে, যেটা শরিয়া সম্মত করতে হবে। এজন্য আপনি কোনো একটা ব্যাংকে দেখাতে পারবেন না বা বলতে পারবেন না যে আমি ওখানে গিয়েছিলাম, আমাকে সরাসরি টাকা দিয়েছে। এটা ভুল কথা। যারা এটা বলে থাকেন, এ কথাটা সম্পূর্ণ ভুল এবং তারা এই ধরনের প্রোপাগান্ডা ছড়ায়। যদি কোনো ব্রাঞ্চ বা কোনো জায়গাতে ব্যত্যয় ঘটে, তাহলে আমাদের মুরাকিবরা, যে ভাই এখন আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আমি অত্যন্ত স্ট্যান্ডার্ড ব্যাংকে,
যে ওনারা গিয়ে দেখেন, ফাইন্ড আউট করেন যে এটা পণ্য হয় নাই, তখন ওখানে লিখে নিয়ে আসে এইটার মাত্রা হিসাবে, তখন এটাকে দেওয়া হয়। এবং ইসলামী ব্যাংকগুলা এখানে এই যে লাভটা আসে, এই লাভটাকে গ্রাহককে দেয় না, এটাকে তখন নিয়ে যাওয়া হয় সাসপেনশনে, এটা এবং এটাকে রাখা হয় যে এটা হচ্ছে ডাউটফুল ইনকাম, অর্থাৎ সন্দেহযুক্ত আয়। এবং এটা তখন চ্যারিটি খাতে চলে যায় সোয়াবের নিয়ত ছাড়া। এই জন্য ইসলামী ব্যাংকগুলো দেখবেন যে অনেক চ্যারিটির কাজ করে থাকে, তারা মূলত করে থাকে এখান থেকে যেটা ডাউটফুল ইনকাম আসে সেখান থেকে। এই জন্য ইসলামী ব্যাংকগুলা আমরা এটা নির্দ্বিধায় বলতে পারি যে এখানে পণ্যের বিষয়টাকে ইনসিওর করে, যে এখানে কোনো ধরনের আপনি টাকা দিয়ে টাকা হয়ে গেল এটা হবে না। জি, অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, যে উনি বলছিলেন যে এগুলি সব কিছু মেনটেন করা হয়। আপনি তো একটা শরিয়া সুপারভাইজারি বোর্ডের সঙ্গে জড়িত। বাংলাদেশের আলেম ওলামারা ব্যাংকে যে শরিয়া বোর্ড করেছেন, আপনারা কি শতভাগ স্বাধীনতার সাথে কাজ করেন, নাকি আপনাদের উপরে সিদ্ধান্ত জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয়, নাকি দেওয়া হয় না? এই বিষয়টা আমি জানতে চাই বিরতির পর। দর্শক থাকুন আমাদের সাথে। স্বাগত আরেকবার ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর শাহজাদি টুইন ওয়ান মেহেদি সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। আজ আমরা কথা বলছি যাহাই সুদ তাহাই কি মুনাফা। জি সাহেব, শরিয়া বোর্ডগুলো কি স্বাধীন মালিক পক্ষের কাছে? যে আপনি মূলত যে প্রশ্নটা করেছেন এটা খুব একটা কঠিন এবং জটিল প্রশ্ন। এটা আমরা যে সমস্ত ব্যাংকগুলোতে শরিয়া সুপারভাইজারি কমিটির সদস্যরা আছেন, বিভিন্ন মাসআলা মাসাইল যখন প্রয়োজন হয় ব্যাংক কর্তৃপক্ষ তাদের দ্বারস্থ হয়। তাদের দ্বারস্থ হওয়ার পরে পূর্ণাঙ্গ একটা মিটিং হয়, সেটাকে শরিয়া সুপারভাইজারি মূল কমিটি আছে। আবার যখন প্রয়োজন, তাৎক্ষণিক কোনো প্রয়োজন লাগে, তখন সাব কমিটির মিটিং হয়, সেটাও শরিয়া সুপারভাইজারি কমিটি সাব কমিটি মিটিং দেয়। সেখানে ডিসকাশন হয়, এক স্কলার এক রকম বলে, আরেকজন বলে। তো মূলত এখানে স্কলারদের আমি কখনো আমার ব্যাংকিং ক্যারিয়ার শুরু এরপর থেকে কখনো দেখিনি যে তাদেরকে বাইন্ডিং করে দেওয়া হয় তোমরা এটা করো, তোমরা এটা না করো। আমি এটা দেখেছি যে বিভিন্ন জায়গায় কোনো স্কলারকে যদি বাইন্ডিংয়ে আনতে চায়, উনি সঙ্গে সঙ্গে রিজাইন দিয়ে দেয়। আপনার কাছে আবারও আসবো মাওলানা শামাউন আলী। আপনিও একটি ব্যাংকের শরিয়া সুপারভাইজারি বোর্ডের সাথে আছেন। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, একটা অভিযোগ আছে এমন যে শরিয়া বোর্ডে যে সমস্ত আলেম ওলামারা আছেন ওনারা যথেষ্ট স্বাধীন নন, মালিক পক্ষ যেভাবে চাপিয়ে দেন সেভাবেই তারা মানতে বাধ্য হন। এই অভিযোগটাকে আপনি কিভাবে খণ্ডন করবেন? আসলে শরিয়া বোর্ড একটা ইন্ডিপেন্ডেন্ট বোর্ড, এবং বাংলাদেশ ব্যাংক যে গিয়ে নির্ধারণ করেছে সেখানে হলো যে বোর্ডের যেই মর্যাদা, শরিয়া বোর্ডের সেই মর্যাদা। বরং শরিয়া বোর্ডের মর্যাদা আরেক ধাপ উপরে। শরিয়া বোর্ড যদি কোনো সিদ্ধান্ত দেয় তাহলে পর্ষদ বা বোর্ড অফ ডাইরেক্টররা সেটা মানতে বাধ্য। এবং এরকম অনেক ঘটনা আছে যে বোর্ড একটা জিনিস করতে চেয়েছে, শরিয়া সুপারভাইজারি কমিটি সেটাকে বাধা দিয়েছে এবং সেটা বাস্তবায়ন হয় নাই। একটা সম্পূরক প্রশ্ন করতে চাই, যে সকল ব্যাংকগুলোকেই তো বাংলাদেশ ব্যাংকে একটা বড় ধরনের অ্যামাউন্ট জামানত রাখতে হয়, এবং সেই গচ্ছিত টাকার উপরেও কিন্তু একটা প্রফিট আসে। তো বাংলাদেশ ব্যাংক তো আর সুদমুক্ত না। তো যেহেতু আপনার মাদার ব্যাংক বাংলাদেশ ব্যাংক নিজেই সুদমুক্ত না, সেক্ষেত্রে আপনারা কি করে সুদমুক্ত থাকতে পারেন? আর ওখান থেকে যে প্রফিটটা আসে সেটাই বা আপনারা কি করেন? বাংলাদেশ ব্যাংক এই ইসলামী ব্যাংকগুলোর জন্য BGI নামে একটা বন্ড করেছে, ইসলামী বন্ড। অর্থাৎ তারা যে টাকাটা এটা রাখবে, যে আপনার টাকা গচ্ছিত রাখতে হয়, জামানত রাখতে হয়, সেটার পরিবর্তে তারা বন্ড কিনেছে ইসলামী ব্যাংক। এবং এটা পর্যাপ্ত পরিমাণ ছিল না, যার ফলে আজকে প্রায় 5 বছর হলো বাংলাদেশ ব্যাংক আবার একটা শরিয়া বোর্ড করেছে। প্রায় এই রিসেন্টলি যেটা আবার হলো এই জানুয়ারি মাসে আবার পুনর্গঠিত হয়েছে, সেখানে 12 সদস্যের একটা শরিয়া বোর্ড করা হয়েছে। এবং এই বোর্ডের মাধ্যমে এখন পর্যন্ত 4টি সকুক মানে ইসলামী বন্ড অনুমোদন দেওয়া হয়েছে। এখন একটা সকুকের জন্য প্রপোজাল চলতেছে, যেটা 3000 কোটি টাকার উপরে। আপনি বলছিলেন যে বন্ড ব্যবস্থাপনার মধ্য দিয়ে সুকুক কনসেপ্ট
বাস্তবায়নের মধ্য দিয়ে এটি সম্ভব। আমরা একটু বাকি কথা আপনার কাছে শুনি। স্টুডিওতে আপনি আছেন। সামনে আলী ভাই, আপনাকে ধন্যবাদ। আর আপনাকে যে বিষয়টি জানতে চাই, একজন শরীর স্কলারের কাছে আমি এমন বলতে শুনেছি, যিনি ব্যাংকিং জগতের এক পুরোধা, তিনি বলেছেন যে রেল লাইনের উপর দিয়ে বাস চালানো যতটুকু কঠিন, বাংলাদেশে রাষ্ট্র যখন সুদী অর্থ ব্যবস্থার ভিতরে যুক্ত, আর বাংলাদেশ ব্যাংকও যেহেতু সুদমুক্ত নয়, সুতরাং শরিয়া ব্যবস্থাপনায় যে ব্যাংকগুলো চলে বা চলতে চায় তাদের পক্ষে সম্ভব নয়। ব্যাপারটা কি আপনি সমর্থন করেন? আসলে বাংলাদেশের এতে মানে ইসলামী ব্যাংকিং 1983 সনে চালু হয়েছে, আমরা সকলে জানি, কিন্তু খুব কঠিন বিষয়। কিন্তু কঠিন হইলেও আপনি যখন কঠিন, তখন আপনি কনভেনশনাল ব্যাংক আছে, আপনার আরও অন্য ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, সুদ ভিত্তিক এগুলো আছে। তাহলে আপনি যখন সুদের সাথে জড়ায় যাবেন, নাকি আপনি যেই ব্যাংকগুলো ইসলামী ব্যাংক মানে তারা 100% না পারুক, 90% পারতেছে অথবা 80% পারতেছে, তাহলে আপনার ইসলামী অর্থনৈতিক ফতুয়া কী হবে? যে ওই ব্যক্তিদের জন্য, দেশের মানুষের জন্য কোথায় যাবে? তারা কনভেনশনাল ব্যাংকে যাবে নাকি তারা ইসলামী ব্যাংকে যাবে? তো ফতুয়া হচ্ছে 1%-এরও যদি উপকার হয়, তাহলে সেক্ষেত্রে তারা ইসলামী ব্যাংকিংয়ে যেতে হবে এবং ইসলামী ব্যাংকিং করতে হবে। তো সেক্ষেত্রে যতই কঠিন হোক না কেন, আপনি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি, যারা সোয়াবের নিয়তে আসে, এই কাজ করে, তার অবশ্যই মানে ব্যাংকে যাওয়া উচিত, ব্যাংকে যাওয়া উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, শেষ করব যাবার আগে যে কথাটি বলতে চাই, ইসলামী অর্থনীতি মানে ইসলাম জীবন ব্যবস্থা দিয়েছেন আল্লাহ মানবতার জন্য, মানব সভ্যতার জন্যে। অর্থনীতিতে এসে কোরআন অচল হয়ে যাবে, ইসলাম অচল হয়ে যাবে, আল্লাহর দেওয়া বিধান অচল হবে, এটা তো মেনেই নেওয়া যায় না। আসলে দুটো বিষয়, একটা হচ্ছে রীতি আর একটা হচ্ছে নীতি। যে রীতিতে আমরা ছিলাম আবহমান কাল থেকে, যুগ যুগ থেকে শুধু নয়, শতাব্দীর পর শতাব্দী সুদী রীতিতেই ছিল পৃথিবী। কিন্তু ইসলাম নিয়ে আসলো নীতি। সেই নীতির মধ্যে থাকবে ন্যায়, সেই নীতির মধ্যে থাকবে ইনসাফ। সেই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়েই যখন যুক্ত হলো যে তোমার ব্যবসা গোল্লায় যাক, তুমি এত সুদ দিতে বাধ্য। আর ইসলামের কথা আছে, তুমি নিয়েছো, ব্যবসা করেছো, লাভ হলে লাভ দাও, লোকসান হলে লোকসান নিতেও রাজি আছি। এটাই তো ইনসাফ। সুতরাং যেখানে ইনসাফ নেই, সেখানে প্রবৃদ্ধি হয়তো সাময়িক সময়ের জন্য হতেও পারে, কিন্তু এটা সাস্টেনেবল হবে না। যার প্রমাণ দেখেছি বাংলাদেশের সর্বপ্রথম যে ব্যাংকটি ইসলাম নিয়ে যাত্রা শুরু করেছিল, তাদের প্রবৃত্তি উপমহাদেশে বারবার গোল্ড মেডেল পেয়েছে এবং বারবার তারা সাকসেস হয়েছে। হ্যাঁ, সাম্প্রতিক সময়ে নানান রকম রাষ্ট্রীয় ব্যাপারের কারণে তারা ঝামেলায় পড়েছে, সেই বিষয়ে আমরা নাইবা গেলাম। দর্শক, আজ পর্যন্তই। আপনারা দেখছিলেন সংযমের অর্থনীতি, যার টাইটেল স্পন্সর ভাইয়া হোটেলস। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর শাহজাদি টুইন-1 মেহেদি এবং সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।